হবে কিন্তু সে নার্ভাস হবে না। আপনি যখন তার দিকে যাবেন সে আপনার দিকে তাকাবে, একটু যখন খাইতে দিবেন সে খাবে, একটু যখন ওকে আদর করবেন সে গাটা পাইতে দিবে। কিন্তু এরকম হবে না যে আপনি তার দিকে যাচ্ছেন সে আপনার দিকে তেড়ে আসে, অথবা আপনি তার গায়ের উপরে হাত দিচ্ছেন সে আপনাকে লাথি দিচ্ছে। আরেকটা বড় জিনিস যেটা আমরা দেখতে বলি সেটা হলো গরুর নাকের উপরে যে কালো অংশটা আছে, আমরা বলি মুখাটি বা মাজেল বলি, কালো যে অংশটা, এই অংশটা ভেজা থাকবে এবং এটার উপরে বিন্দু বিন্দু ঘাম থাকে। দুইটাই আপনি সুস্থতার লক্ষণ হিসেবে ধরতে পারেন, অথবা তার যে কোনো একটা উপস্থিত থাকলে কিন্তু আপনি সেই গরুটাকে সুস্থ বলে ধরে নিতে পারেন। যে জন্য আমরা বলি যে কোরবানি গরুটা আপনি একটু নিজেই এক্সামিন করে, আপনার ডাক্তার হওয়ার দরকার নেই, কিন্তু আপনাদের কমন সেন্স আসপেক্টে আপনারা একটু দেখে নেবেন। আমরা কিন্তু গরুকে 3 রকম ট্যাগ দিচ্ছি এখানে। গরু নামার পরে আমরা 3 রকম ট্যাগ দিচ্ছি। আমরা সবুজ ট্যাগ দিচ্ছি, হলুদ ট্যাগ দিচ্ছি এবং লাল ট্যাগ দিচ্ছি। যে আমাদের হবে যে গরুগুলা লাল ট্যাগের, দয়া করে আপনারা ওই গরুগুলা কিনবেন না, কারণ কেউ আপনাকে মাস্কিং করতে পারে। অসুস্থ গরু নিয়ে আসছে, আমরা তোকে লাল ট্যাগ দিছি, বাট ও মাস্কিং করে ফেলতে পারে সেই অসুখটা বা যে অসুবিধাটা সেটা মাস্কিং করে ফেলতে পারে। বিভিন্ন রকমের অসাধু উপায় আছে এখন, করতে পারে সে। বাট আপনারা লাল ট্যাগ দেখলে গাবতলী হাট থেকে গরু কিনবেন না, আমাদের পক্ষ থেকে আমরা এটা বলতে পারি খুব জোর দিয়ে। এই ট্যাগগুলা দিচ্ছি, 3 রকম ট্যাগ দিচ্ছি আমরা গাবতলীর হাটে। আমাদের আরো 5টা হাট, মোট গাবতলী সহ 6টা হাটে রাজধানীতে এই কার্যক্রম প্রচলিত আছে। আমরা আমাদের আইডেন্টিফিকেশনের জন্য একটা গরুকে সবুজ ট্যাগ দিচ্ছি, হলুদ ট্যাগ দিচ্ছি এবং লাল ট্যাগ দিচ্ছি। আমাদের কোরবানির হাটে সম্মানিত ক্রেতাদের জন্য আমাদের কথা থাকবে যে আপনারা লাল ট্যাগওয়ালা গরু দয়া করে কিনবেন না। গরু কেন, যে কোনো এনিমেল মারা যাওয়ার একটা এই গরমের সময় বড় কারণ হচ্ছে হিট স্ট্রোক। অতিরিক্ত গরম যখন হয় তখন হিট স্ট্রোক হয়। হিট স্ট্রোক যেমন মানুষের হয় গরুরও হয়, এবং হিট স্ট্রোকটা অনেক সময় ফ্যাটাল। যারা বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসতেছেন ব্যাপারী ভাইরা, তাদের প্রতি আমাদের একটাই কথা বলার আছে যে আপনার গরুর উপরে একটা ত্রিপাল দিবেন, অবশ্যই পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখবেন, যে অন্তত মাঝে মাঝে যাতে পানি ছিটা দেওয়া যায় ওই জায়গাগুলো। আর যারা গরু কিনে নিয়ে যাবেন আমি বলবো যে তাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট দায়িত্ব হলো আপনার গরুটা আপনার বাড়িতে পৌঁছানোর পরে গরুটাকে সারা শরীর খুব সুন্দর করে গোসল করানো। এবং এই গোসল করানোর নিয়মটা আমাদের মায়েরা যে গোসল করান তার উল্টা। আপনারা মনে রাখবেন এই জিনিসটা, মানুষকেও এই কাজ করবেন না, গরুকেও এই কাজ করবেন না। আমাদের গোসল করার নিয়ম কিন্তু আমরা পা থেকে পানি দেওয়া শুরু করব, সবার শেষে মাথায় পানি দিব। কোনো গরুকেই হঠাৎ করে বাড়িতে নেওয়ার পরে বা সে অসুস্থ হয়ে গেলে মাথায় ইচ্ছা মতো পানি ঢালা শুরু করবেন না। এটা আমাদের একটা মিথ আমাদের দেশে প্রচলিত আছে, কিন্তু এটা খুব খারাপ একটা মিথ। আপনার এই কারণে কিন্তু অনেক সময় গরুতে হিট স্ট্রোকটা ত্বরান্বিত হইতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তর বহুকাল আগে থেকেই গরুর স্বাস্থ্য শুধু দেখার জন্য ওনারা কিন্তু বুথ দেন। প্রত্যেক হাটেই ওনাদের বুথ আছে। প্রত্যেক উপজেলা দপ্তর থেকে প্রত্যেক হাটের জন্য আলাদা আলাদা বুথ করেন ওনারা। গরুর স্বাস্থ্যটা ওনারা দেখতেছেন। আমরা একটু নতুন ডাইমেনশন এখানে যোগ করে এই জিনিসটা নিয়ে আসছি যে আমরা ভেটেরিনারিয়ানও আছি এখানে, আমাদের কিন্তু হিউম্যান ফিজিশিয়ানও আছেন। আমরা যেমন গরুর স্বাস্থ্য দেখতে পারতেছি, কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে সেটাও কিন্তু আমরা খেয়াল করতে পারতেছি। কোনো অসুস্থ গরুই কেউ ট্রাকে তোলে না গাবতলীর হাটে নিয়ে আসার জন্য বা ঢাকার হাটগুলাতে নিয়ে আসার জন্য। সুস্থ গরুই তোলে আসা যাওয়ার পথে কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টে অথবা রোগ আপনার কখন হবে আপনি তো জানেন না, জীবাণু কখন আপনাকে আক্রমণ করে বসবে। হয়তো আসা যাওয়ার পথে আসার পরে কোনো গরু জীবাণু দ্বারা আক্রান্ত হয়, রোগ দ্বারা আক্রান্ত হয়, সেইটা চিকিৎসা আছে, ব্যবস্থা আছে। এবং অসুস্থ গরু কেউ বিক্রিও করে না। আপনার যেমন ইমান আছে, আপনি যেমন কাউকে কোনো খারাপ জিনিস দিতে চান না, আমি মনে করি না যে কোনো খামারি বা কোনো ব্যাপারী ভাই আপনাকে কোনো একটা খারাপ গরু ধরায় দিয়ে সেও পার পায়ে যেতে চায়। মানুষের ইমান সবার মধ্যেই আছে। ইনজেকশন পুশ করে বলতে কি মোটা তাজা করার জন্য ইনজেকশন দেয়, এইটা আমাদের একটা প্রচলিত ধারণা, অনেক দিন আগের একটা ধারণা যে কিছু ইনজেকশন দিলে গরু মোটা তাজা হয়, মানুষও মোটা তাজা হয়। এগুলাকে আমরা বলি স্টেরয়েড হরমোন। এখন এই স্টেরয়েড হরমোন গুলা একটা সময় বলতো যে দিলে মোটা তাজা হয়, কিন্তু সাইমালটেনিয়াসলি আমরা দেখছি মানুষ এবং গরু এই স্টেরয়েড হরমোন যখনই দিবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমরা বলি ইমিউনিটি সিভিয়ারলি কমে যায়। যে জন্য কিন্তু এখন আর কেউ এই রিস্ক নিয়ে করে না। কারণ একটা গরু এখন জানেন আপনি, আগে ছিল 20,000 টাকা 25,000 টাকার গরু, এখন একটা 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকার গরু। এমন কোনো জিনিস মানুষ দিবে না যে ওর ইমিউনিটিটা লো হয়ে যাবে। ইমিউনিটি লো হয়ে যায় ও বাহিরের সামান্য হালকা জীবাণু দিয়েও আক্রান্ত হয়ে এসে মারা যাবে। আমার মনে হয় না যে এই রিস্কটা কেউ নেয়।